যখন আমার নবী মুস্তাফা দিনের নবী দয়ার নবী মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলে হে আমার উম্মতেরা, হে আমার কওমেরা, হে কুরাইশেরা, হে মক্কাবাসীরা, তোমরা মানো আল্লাহ এক। তখন কওমেরা বলল, আপনি যে বলছেন আল্লাহ এক, আপনারা কে বলে গেল আল্লাহ এক? তখন আমার নবী মুস্তাফা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জিবরাইল বলে যায়নি। ও আদম আলাইহিস সালাম ছিলেন, যিনাকে জিবরাইল বলে গেল আল্লাহ এক। ও হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন, যিনাকে বলে গেল আল্লাহ এক। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন, যিনাকে বলে গেল আল্লাহ জিবরাইল বলে গেল আল্লাহ এক। ও হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন, যিনাকে বলে গেল জিবরাইল আল্লাহ এক। হে আমার উম্মতেরা, হে আমার কওমেরা, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে যায়নি, বরঞ্চ তোমাদের নবী তোমার স্বয়ং মাথার এই চোখ দিয়ে আল্লাহকে দেখে এসেছেন আল্লাহ এক। ও পর্দা নশীন মা ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت صدق الله العظيم। সমস্ত তারিফ ও প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় রব্বুল আলামিনের নিমিত্তে, অতঃপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দুরূদ সালাম বর্ষিত হোক মরুর দুলাল, মক্কার সরদার, মদিনার তাজদার, গায়বের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, আনিসুল গরিবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি ধারাবাহিক দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার প্রাণ খুলে মধুর সুরে ভক্তি ভরে নবী পাকের প্রতি দরুদ শরীফের নজরানা পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
সাল্লু আলা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान से निकालो আরব দেশের তেঁতুল মিষ্টি অগ মিষ্টি খেজুর বেদানা আরব দেশের তেঁতুল মিষ্টি অগ মিষ্টি খেজুর বেদানা তার চাইতে ও বেশি মিষ্টি আমার নবীর মুখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफियाना मोहम्मद अरबेर बुके मरुर परे ओग माया मीनार जेठाई धाम আরবের বুকে মরুর করে ওগ মায়া মিনার যেথাই ধাম খোদার করুণা কৌশার হয়ে বরসে বরে বার বলগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا تسليما كثيرا كثيرا معزز سامعین کرام अत्याचार হাসরের ময়দানকে কেন্দ্র করে যেখানে সবাই সদা নফসি নফসির আলাম হবে, সবাই নফসি নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, শুধু একটাই ধ্বনি থাকবে। সেই অবস্থাতে আমার দিনের নবী মুস্তাফা তাজদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিবেন, যখন সবাই একই আওয়াজ বলবে ইযহাবু ইলা গায়রি, তোমরা আমার কাছে কিছু পাবে না, অন্য কারো কাছে চলে যাও। সবাই যখন একই কথা বলবে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, আমি তোমাদের কোনো হেল্প করতে পারবো না, তোমরা অন্য কারো কাছে চলে যাও, তোমরা অন্য কারো কাছে মদদ চাও, তোমরা অন্য কারো কাছে হেল্প চাও। যখন এই ধ্বনি থাকবে তখন একটি আওয়াজ ভেসে আসবে,
আনা লাহা আনা লাহা, আমি আছি তোমাদের হেল্প করার জন্য, আমি আছি তোমাদের মদত করার জন্য, আমি তোমাদেরকে আজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, আমি তোমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে দেব, আসো আমার কাছে আসো, আমার কাছে আসো, এই বলে আওয়াজ ভেসে আসবে। তাই কবি বলছেন কে নাফসি ধনী হবে শুনি, গো নাফসি ধনী হবে শুনি রোজ হাসরেতে, আনা লাহা বলবে তাহা নবী ছাড়া কে। ও গো নাফসি ধনী হবে শুনি রোজ হাসরেতে, আনা লাহা বলবে তাহা নবী ছাড়া কে। তাকে ছেড়ে রোজ হাসরে, তাকে ছেড়ে রোজ হাসরে পাবি না রে কুল। খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রসুল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রসুল। আরশ ধন্য হল তাহার পেয়ে চরণ ধুল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রসুল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রসুল। মানুষ বলে ডাকো তারে এই তোমাদের ভুল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রসুল। যেই নবীকে পাথর চিনল, যেই নবীকে নদী চিনল, যেই নবীকে হাজার হাজার পেড় পৌধা তারা গাছপালা বৃক্ষলতা চিনল, যেই নবীকে কাঁকড়ে চিনল, যেই নবীকে সারা মাখলুক চিনে নিল। এই মানুষ, তোমাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন, তোমাকে সর্বশ্রেষ্ঠ করেছেন, তোমাকে জ্ঞান দান করেছেন, তোমাকে বুদ্ধি দান করেছেন। আজ সেই বুদ্ধি দ্বারা তোমরা নবীকে নিজের মতো কেন মনে করো? তোমরা নবীকে নিজের বড় ভাই কেন মনে করো? আরে নবী তো আল্লাহর নবী, নবী তো আল্লাহর পয়গম্বর, নবী তো আল্লাহর হাবিব, নবী তো আল্লাহর মাহবুব, নবী তো আল্লাহর নূরের পুতুল। তাই কবি বলেন শোনো কে হরিণী বলে যাকে চিনে দিয়েছে সালাম, আরে হাতের ভিতরে ওই পাথরে করেছে কালা। হরিণী বলে যাকে চিনে দিয়েছে সালাম, হাতের ভিতরে ওই পাথরে করেছে কালা। এমন নবী কোথায় পাবি, এমন নবী কোথায় পাবি, যার নাই কো সমতুল। খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রসুল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রসুল। আরশ ধন্য হল তাহার পেয়ে চরণ ধুল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রসুল। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রাণের হাবিব, নিজের মাহবুব, নিজের ভালোবাসা আল্লাহর মাহবুব, আল্লাহর পয়গম্বর
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তৈরি করেন। সে অবস্থায় দ্বিতীয় কাউকে তৈরি করেননি। আমার নবী আমার আল্লাহ দুজনেই ছিল, তৃতীয় কেউ ছিল না। আল্লাহ এবং নবী, নবী এবং আল্লাহ, আর তৃতীয় কোন জিনিসই আল্লাহ তৈরি করেননি। আল্লাহ পাক বলেন আউয়ালু খালাকাল্লাহু নূর, আল্লাহ সর্বপ্রথমে আল্লাহর নবীর নূরকে তৈরি করেছেন। আর নবীর নূরকে তৈরি করলেন, কারণ হলো এটাই, নবী গো আমার তৈরি করার উদ্দেশ্য হলো এটাই, নবী গো আমি তোমাকে দেখব, তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখব, তুমি আমাকে দেখবে। দ্বিতীয় আর কেউ যেন না থাকে, দ্বিতীয় যেন আর কেউ না দেখে। এই জন্য নবী গো আমি তোমাকে প্রথমে তৈরি করেছি, তারপরে তোমার নূর থেকে সারা জাহান আমি তৈরি করেছি। কিন্তু আমার নবীকে পাঠালেন কখন? আমার নবীকে পাঠালেন সর্বশ্রেষ্ঠ নবী করে, সর্বশেষ নবী করে দুনিয়ার বুকে পাঠালেন। কেন পাঠালেন? কোন মানুষ যেন নবীর উপরে ihsan করতে না পারে, কোন মানুষ কোন বৃক্ষলতা যেন ihsan না করতে পারে, কোন নবী যেন ihsan করতে না পারে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা কেউ যেন আমার নবীর উপরে ihsan না জাতাতে থাকে। যেন আমার জন্য নবী তৈরি হয়েছে, গাছ যেন বলতে না পারে আমার জন্য নবী তৈরি হয়েছে, অক্সিজেন বাতাস যেন বলতে না পারে নবী আমার জন্য বেঁচে আছেন। কোন বৃক্ষলতা গাছপালা চন্দ্র সূর্য নক্ষত্র তারা কোনো কিছুই যেন বলতে না পারে নবী আমার কারণে বেঁচে আছেন, নবী আমার কারণে তৈরি আছেন। বরঞ্চ আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তৈরি করলেন। আর সর্বপ্রথম তৈরি করার পর আল্লাহ পাক বলে দিলেন নবী গো আমি তোমাকে তৈরি করেছি, তোমাকে তৈরি না করলে আসমান তৈরি করতাম না। নবী গো আমি তোমাকে তৈরি না করলে বৃক্ষলতা গাছপালা কিছুই তৈরি করতাম না। নবী গো তোমাকে তৈরি না করলে হাওয়া বাতাস অক্সিজেন কিছুই তৈরি করতাম না। নবী গো আমি তোমাকে তৈরি না করলে এই সারা জাহানের কোনো জিনিসই তৈরি করতাম না। তাই আল্লাহ পাক বলেন, তাই কবি বলেন আপন নূরে যাকে গড়ে খোদা দয়াময়, সবার শেষে আরব দেশে নবীকে পাঠান। আপন নূরে যাকে গড়ে খোদা সবার শেষে আরব দেশে নবীকে পাঠান। যার পরশে কাটায় সে, যার পরশে কাটায় সে তৈরি হলো ফুল। খোদার নূরে তৈরি গোয়া আমার মুহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গোয়া আমার মুহাম্মদ রাসূল। মানুষ বলে ডাকো তারে এই তোমাদের ভুল। খোদার নূরে তৈরি গোয়া আমার মুহাম্মদ রাসূল। যখন আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসলেন, হযরত আদম আলাইহিস সালাম বললেন হে আমার উম্মতেরা, হে আমার কওমেরা, শোনো শোনো, আল্লাহকে এক মানো, আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লা মানো। আদম আলাইহিস সালামকে উম্মতেরা বললেন কে বাবা আপনি যে বলছেন আল্লাহ এক, আপনার কথা বিশ্বাস করব, আপনি কি চোখে দেখেছেন? হযরত আদম আলাইহিস সালাম বললেন না আমি চোখে দেখিনি আল্লাহ এক, আমাকে জিবরাইল এসে বলে গেল আল্লাহ এক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ এক, বলে আমার কওমেরা, আমার বংশের লোকেরা, আমার উম্মতেরা শোনো আল্লাহ এক। বংশের লোকেরা জিজ্ঞাসা করলো গো ইব্রাহিম নবী আপনি কি দেখেছেন আল্লাহ এক? আপনারে কে বললো আল্লাহ এক? হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন আমাকে জিবরাইল বলে গেল আল্লাহ এক। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বললেন হে আমার উম্মতেরা তোমরা আল্লাহ এক মানো, আল্লাহ এক। মুসাকে বললেন হে মুসা
আপনাকে কে বললো আল্লাহ এক? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন আমাকে জিবরাইল বলে গেল আল্লাহ এক। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন নিজের উম্মতদেরকে, হে আমার উম্মতেরা, হে আমার কওমেরা, শোনো শোনো, আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। তখন হযরত ঈসা নবীর উম্মতেরা, ঈসা নবীর কওমেরা, বংশের লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো, গো নবী, আপনি যে নবী, আপনি যে বলছেন আল্লাহ এক, আপনাকে কে বললো আল্লাহ এক? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন আমাকে জিবরাইল বলে গেল আল্লাহ এক। তাহলে বোঝা গেল দোস্ত, আদম আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ এক, আদম আলাইহিস সালাম বললেন আমাকে জিবরাইল বলে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন আমাকে জিবরাইল বলে গেল আল্লাহ এক। হযরতে মুসা ঈসা আলাইহিস সালাম বললেন আমাকে জিবরাইল বলে গেল আল্লাহ এক। যত পয়গম্বর, যত নবী রাসূল এসেছেন সকলেই বললেন আল্লাহ এক, কিন্তু সকলকেই জিবরাইল আমিন বলে গেলেন আল্লাহ এক। যখন আমার নবী মুস্তাফা, দিনের নবী, দয়ার নবী, মায়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলে, হে আমার উম্মতেরা, হে আমার কওমেরা, হে কুরাইশেরা, হে মক্কাবাসীরা, তোমরা মানো আল্লাহ এক। তখন কওমেরা বলল, আপনি যে বলছেন আল্লাহ এক, আপনারা কে বলে গেল আল্লাহ এক? তখন আমার নবী মুস্তাফা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে জিবরাইল বলে যায়নি। ও আদম আলাইহিস সালাম ছিলেন যিনাকে জিবরাইল বলে গেল আল্লাহ এক। ও হযরতে মুসা আলাইহিস সালাম ছিলেন যিনাকে বলে গেল আল্লাহ এক। হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন যিনাকে বলে গেল আল্লাহ, জিবরাইল বলে গেল আল্লাহ এক। ও হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন যিনাকে বলে গেল জিবরাইল আল্লাহ এক। হে আমার উম্মতেরা, হে আমার কওমেরা, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে যায়নি, বরঞ্চ তোমাদের নবী তোমার স্বয়ং মাথার এই চোখ দিয়ে আল্লাহকে দেখে এসেছেন আল্লাহ এক। আমি নিজ চোখে দেখে এসেছি আল্লাহ এক, আমি নিজের মাথার এই চোখ দিয়ে দেখে এসেছি আল্লাহ এক। ভাইরা আমার নবী যখন জিবরাইলের সাথে আল্লাহকে দেখা করার জন্য এই জমিনকে পাড়ি দিয়ে, আসমান পাড়ি দিয়ে, সপ্তম আসমান পাড়ি দিয়ে, জান্নাত জাহান্নাম ঘুরে যখন আরশে পৌঁছে গেলেন, যখন আরশে পৌঁছে গেলেন, সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন, সঙ্গে জিবরাইল ছিল। এই জমিন থেকে নিয়ে আসমান, আসমান থেকে আরেক আসমান, এই রকম 7টি আসমান ভেদ করে 7টি আসমান পাড়ি দিয়ে যখন জান্নাত জাহান্নাম ঘুরে যখন কি করলো, সিদরাতুল মুনতাহাতে পৌঁছলো, তখন জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আমি এর আগে আর আপনার সাথে যেতে পারবো না। আল্লাহর নবী বলেন, জিবরাইল জমিনে আমার সঙ্গে ছিলে, আসমান পাড়ি দিলাম আমার সঙ্গে ছিলে, জান্নাতের মধ্যে ঘুরে বেড়ালাম তুমি আমার সঙ্গে ছিলে, আরশে ঘুরলাম, আজিমে ঘুরলাম তুমি আমার সঙ্গে ছিলে, আর জাহান্নামে ঘুরলাম তুমি আমার সঙ্গে ছিলে জিবরাইল। এবার সিদরাতুল মুনতাহাতে আমার সঙ্গ কেন তুমি ছেড়ে দিচ্ছ? তখন জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, আপনি যখন জমিনে ছিলেন তখন আপনি বাশারিয়াত লিবাসে ছিলেন, মানুষ রূপে ছিলেন, যখন আপনি আসমান পাড়ি দিলেন তখনও মানুষ রূপে ছিলেন, যখন আপনি জান্নাত ঘুরলেন তখনও মানুষ রূপে ছিলেন, যখন জাহান্নামে ঘুরলেন তখনও আপনি মানুষ রূপে ছিলেন। ওগো আল্লাহর পয়গম্বর, এবার এই সিদরাতুল মুনতাহার পরে আপনার আসল চেহারাটা ফিরে আসবে, আপনি আসল রূপে আসবেন, আর ওই রূপ দেখে এই জিবরাইলের মতো শত শত জিবরাইল পুড়ে ছারখার হয়ে যাবে। তাই কবি বলে, কে সিদরাই গেলে জিবরিল বলে, ও গো নবী একটু গেলে যাবে চলে আমার যত পর, সিদরাই গেলে জিবরিল বলে, ও গো নবী একটু গেলে
খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আর মানুষ বলে ডাকো তারে, এই তোমাদেরই ভুল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আরশ ধন্য হলো তার, ও গো পেয়ে চরণ ধুল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। ও বেরানা, আমার নবী মুস্তাফা তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে যখন এলানে নবুয়ত করলেন, এ মক্কাবাসীরা, এ কুরাইশরা, এ হাশমিয়া, সবাই শোনো শোনো, তোমরা মানো আমাকে আল্লাহর নবী, আমাকে মানো আল্লাহর পয়গম্বর, আমাকে মানো, আমাকে মানো। তখন সবাই অস্বীকার করলো, আমার নবীর উপরে জুলুম অত্যাচার আরম্ভ করে দিল, আমার নবীর উপরে কাকর মারতে লাগলো, আমার নবীর উপরে পাথর মারতে লাগলো, আমার নবীর রাস্তায় কাঁটা বিছিয়ে দিতে লাগলো। আমার নবীর যখন নামাজ পড়ে তখন মাথার উপরে উটের ভুঁড়ি এসে রেখে দিল, আমার নবীর গলা টুটি চিপে ধরলো। এই রকম জুলুম অত্যাচার, বিশাল যখন জুলুম অত্যাচার হয়ে গেল, আল্লাহ পাক বললেন, নবী গো, আমি সবই দেখছি, সবই শুনছি, আমি তোমাকে এই জালিমদের মধ্যে তোমাকে রেখে আমি আল্লাহ, আমি পালিয়ে যাইনি। ওগো নবী, আমি সব দেখছি, কিন্তু তুমি তো রাহমাতাল লিল আলামিন, তুমি তো দয়ার মায়ার নবী, তোমার মায়ার শেষ নাই, তোমার দয়ার শেষ নাই। তোমার উপরে যারা জুলুম করছে, তোমার উপরে যারা অত্যাচার করছে, তোমাকে মেরে ফেলার যারা চেষ্টা করছে, নবী গো, আপনি একবার বরদোয়া করে দেন, একবার আমাকে হুকুম দিয়ে দেন, একবার ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দেন, এই সব কাফেরদেরকে নিস্ত নাবুদ করে দেব। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমার শুধু মানুষের জন্য নয়, 18,000 মাখলুকাতের জন্য দয়ার নবী, আলামিন নবী, সূর্যের জন্য রহমত নবী, পানির জন্য রহমত নবী, দরিয়ার মাছলির জন্য রহমত নবী, জঙ্গলের পশু পক্ষীর জন্য রহমত নবী। এমনকি আল্লাহর সৃষ্টি যেখানে যেখানে সেখানকার জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী। আমার নবী অত্যাচার সহ্য করেছেন, আমার নবী জুলুম সহ্য করেছেন, আমার নবী কত কষ্ট সহ্য করার পরেও আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে এটা দরখাস্ত করেন যে ফেরেশতারে, এই কাফেরেরা আমার উপর অত্যাচার করছে, তাদেরকে মেরে ফেলো। এই কোনদিনও এই রকম শব্দ আমার নবী জবান দিয়ে বের করেননি। আল্লাহর তরফ থেকে হুকুম হলো, আল্লাহ বললেন, নবী গো, মক্কা ছেড়ে দাও, মদিনা চলে যাও, হিজরত করে চলে যাও, মদিনায় চলে যাও। সেখানকার লোকের অন্তরে তোমার প্রতি ভালোবাসা আছে, তোমার প্রতি মায়া আছে, তোমার প্রতি দয়া আছে, তুমি চলে যাও সেখানে তোমার দলবলকে নিয়ে। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল হযরতে আবু বকরকে বললেন, আবু বকর রে, ও আবু বকর, আমরাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে, আমরাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহর হুকুম হয়েছে রে আবু বকর, কোন দিন যেতে হবে আল্লাহ হুকুম দেবেন। আল্লাহ যেদিন আমাদেরকে বলবেন সেই দিনই রাত্রি বেলায় এই মক্কা ত্যাগ করে মদিনার দিকে রওনা হয়ে যাব রে। আবু বকর এই কথাটা শুনে বাড়ি চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহর হুকুম হলো, হে নবী, হে পয়গম্বর, যখন আল্লাহর নবী যখন ঘরের মধ্যে হুজরার মধ্যে ঘুমিয়েছিলেন, হযরতে আলীকে ডাক দিলেন, জিবরাইল আমিন এসে নবীকে উঠালেন।
জিবরাইল বললেন নবী গো আজ আপনি চোখ খুলে দেখুন, উঠে দেখুন, কাফেররা আপনার চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে, আপনার হুজরাটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে, আপনাকে কতল করবে বলে এসেছে, তারা পাক্কা ইরাদা করে এসেছে। মাকারাউ ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই শয়তানের আড্ডা দারুল নাদওয়া, যেখানে শয়তানের মিটিং হতো, শয়তানের গোলটেপিক হতো, শয়তানেরা আলোচনা করত, কাফেরেরা আলোচনা করত, ওই দারুল নাদওয়াতে তাদের মিটিং হয়েছে। ওই দারুল নাদওয়াতে মিটিং হয়েছে যে আজকে নবীকে শেষ করতে হবে, আজকে মুহাম্মদ রাসূলুল্লাহর কিসসা খতম করতে হবে। তারা নিজ নিজ বংশ থেকে একটা যুবককে নিয়ে ওই নবীর হুজরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। জিবরাইল ছুটে এসেছেন, আল্লাহর নবীকে উঠিয়েছে, বলেন নবী গো একবার জানলা দিয়ে তাকিয়ে দেখুন বাইরে। যখন আমার নবী জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন, চতুর্দিক থেকে নাঙ্গা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে কাফেরেরা, নবী যেই বের হবে তেই কতল করে দেব, এই ইরাদাতে তারা দাঁড়িয়ে আছে। নবী বলেন জিবরাইল এখন কি হবে? নবী বলেন আল্লাহর নবী যখন জিবরাইল বলে, জিবরাইল বললেন আমি আল্লাহর হুকুমে এসেছি নবী গো, আজকে এখনই এই মুহূর্ততে আপনি এই বাড়ি ছেড়ে হুজরা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যান, আবু বকরকে সঙ্গে নিয়ে যান। এই বলে যখন হযরতে জিবরাইল আমিন বললেন, হযরতে আলী সেখানে ছিল, হযরতে আলীকে বললেন আলী রে আমার কাছে মক্কাবাসীদের কিছু আমানতের মাল আছে, কিছু ধন সম্পদ আছে, এই মালগুলোর নাম লেখা আছে, যার যার নাম তার মাল তার কাছে পৌঁছে দিয়ে পরের দিন সকালবেলায় তুমিও মদিনায় চলে আসবে। হযরতে আলী জানতে পারলেন চতুর্দিক থেকে কাফের ঘেরাও করেছে, আমি যদি এখন নবীর বিছানায় শুয়ে যাই তাহলে তো আমাকে কতল করে দেবে কাফেরেরা, মরণ সামনে। যদি আজ যদি আপনার বাড়িতে বাড়ির ভিতর থেকে রাত্রে অন্ধকারে গভীর রাত্রিতে যদি পুলিশ এসে দরজায় খটখট করে, কে না তো পুলিশ, তখন আপনার মনের ভিতরে কতটা ভয় জাগে একবার বলে দেখো, কতটা ভয় আসে। কিন্তু এখানে দেখেন কবি বলছে যে দরওয়াজাতে পুলিশ নয়, দরওয়াজাতে দারোগা নয়, দরওয়াজাতে ছিল হযরতে আলীর মরণ দাঁড়িয়েছিল। আল্লাহু আকবার कैसी खड़ी थी, अल्लाहु अकबर कैसी खड़ी थी, दरवाजे पर मौत खड़ी थी और चैन की नींद पे साथ अली थी, और चैन की नींद पे साथ अली थी। अरे হযরতে আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী রে সামনে মরণ দাঁড়িয়েছিল, মরণ দাঁড়িয়েছিল, তোমাকে যদি কাফেরেরা নবী বলে কতল করে দিত তাহলে কেমন হতো? সেই রাত্রিতে কি তুমি ঘুমিয়েছিলে? হযরতে আলী বলেন আমি এই জিন্দগিতে এই হায়াতে জীবনীতে আমি যতদিন যত রাত ঘুমিয়েছি, কিন্তু সেই রাত্রিতে এত সুন্দর আমার ঘুম এসেছিল যে আর কোনোদিন ওই রকম ঘুম আসেনি। কারণ হযরত আলীকে বলে আপনি কেন এত নিঃশব্দে কেন ঘুমিয়েছিলে, এত চैन ও সুকুনের সাথে কেন ঘুমিয়েছিলে? আপনার মরণ কোহে কি ভয় হয়নি যে কাফেরেরা আপনাকে যদি নবী বলে কতল করে দিত? হযরতে আলী বলেন আমি নবীর মুখে শুনেছিলাম, আমার নবী বললেন আলী রে সকাল বেলায় যার যা আমানতের মাল আছে ওই আমানতের মাল তাকে ধন সম্পদ দিয়ে তুমি সকাল বেলায় মদিনায় চলে আসবে। আমার নবী যখন এই কথাই বললেন তখন আমি আলী বুঝে নিলাম যে আমার আজকে আর মরণ হবে না, কারণ আমার নবীর খতমে নবুয়তের জুবানের কথা
আসমান তার দিক পরিবর্তন করতে পারে, সূর্য তার দিক পরিবর্তন করতে পারে, জমিন ফেটে চুরচার হয়ে যেতে পারে, পাহাড় এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় চলে যেতে পারে, সমস্ত কিছু রক্ত বদল হতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফার জবান দিয়ে যদি কোনো কথা বেরিয়ে যায় ওই কথা কোনোদিন পরিবর্তন হয় না। হযরত আলীর এই বিশ্বাস ছিল, কারণ তিনি সাহাবী রাসূল ছিলেন, ওয়াহাবী ছিলেন না। তিনার বিশ্বাস ছিল যে আমার নবী যখন আমাকে সকালে ডেকেছেন তাহলে বুঝতে হবে যে আজ রাত্রিতে এই কাফেরদের হাতে আমার আর মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বেরিয়ে যেতে বললেন। আমার নবী ওই কাফেরদের উপরে ভালু কণার রেত করে ফুট দিয়ে ছিটিয়ে দিলেন, সমস্ত কাফেরদের চোখে পড়ে গেল সেই বালি, তারা চোখ পাতলাতে লাগলো। আমার নবী তাদের সম্মুখ দিয়ে বেরিয়ে চলে গেলেন। সোজা গিয়ে হযরত আবু বকরের দরওয়াজায় দাঁড়িয়ে টুক করে আওয়াজ দিচ্ছেন আবু বকর, হালকা ভাবে আওয়াজ দিচ্ছেন আবু বকর। বলা মাত্র সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর, এই গভীর রাত্রিতে আমাকে জিবরাইল এসে উঠালো, আজ তোমাকে আমি একটা হালকা আওয়াজ দেওয়া মাত্রই দরওয়াজা কেন খুলে গেল? তোমারে কে জাগালো? তুমি কি ঘুমাও নাই? হযরতে আবু বকর বলেন, হুজুর গো, আপনি যেদিন থেকে আমাকে বলেছেন কোন রাত্রিতে, গভীর রাত্রিতে আমাকে আপনাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে, মক্কা ত্যাগ করতে হবে, আমি সেই রাত্রি থেকে আবু বকর এই দরওয়াজাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, কখনো ঘুমাই কখনো জেগে যাই, এই দরওয়াজাতেই আমি দাঁড়িয়ে থাকি। জানি না আমার নবী কখন কোন দিন কোন গভীর রাতে এসে দরওয়াজায় এসে দাঁড়িয়ে আবু বকর বলে আওয়াজ দিবে, আর আবু বকর বিয়াদবের মতো বিছানায় ঘুমিয়ে গভীর ঘুমন্ত অবস্থায় থাকবে। আপনার ডাকে সাড়া দিতে পারবো না, তাহলে আমি বিয়াদব হয়ে যাব, আমার বিয়াদবি হয়ে যাবে। এই বলে হুজুর গো, আমি আবু বকর সেই দিন থেকে রাত্রিতে আমি ঘুমাই না, এই দরওয়াজাতেই দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী পয়গম্বর বলেন, আবু বকর আল্লাহর হুকুম হয়েছে, চলো বেরিয়ে পড়ি, এখনই মদিনার হিজরত করার জন্য বেরিয়ে পড়ি। হযরতে আবু বকর বেরিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সঙ্গে আমার নবী আগে আগে, আবু বকর পেছনে পেছনে। আমার নবী হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন। আমার নবী কাবা শরীফের দিকে তাকালেন, চোখ দিয়ে ছটছট করে পানি বয়ে যাচ্ছে। নিজের মাতৃভূমি ছাড়ার, নিজের মাতৃভূমি ছেড়ে অন্য কোথায় জন্মভূমি ছেড়ে নিজের জন্মভূমিকে ত্যাগ করে চলে যাচ্ছেন আমার নবী। ওই কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে ওই গভীর রাত্রিতে অঝর নয়নে চোখ দিয়ে পানি ঝরিয়ে আমার নবী কান্না করছে, আর কাবা শরীফে বলছে, ও কাবা, কাবা রে, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, আমি তোমার এই জমিনকে ছেড়ে যেতে চাইনি, এই পবিত্র মক্কা শরীফ আমি ছেড়ে যেতে চাইনি রে কাবা। আমাকে তোর এখানকার বান্দারা, তোর এখানকার বান্দারা বাচ্চারা, এই শয়তান কাফেরেরা আমাকে আর তোর কাছে থাকতে দিল না রে। আমার উপরে এত জুলুম অত্যাচার করেছে, আমার উপরে এত অত্যাচার করেছে যে আল্লাহর হুকুম হয়েছে আজ আমাকে তোমাকে ছেড়ে যেতে হয়েছে। কাবা রে, আমার মন চাই না তোমাকে ছেড়ে যেতে, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে, এই জালিমদের অত্যাচার জুলুমের কারণে আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন মদিনায় যেতে, আমি তাই ছেড়ে চলে যাচ্ছি কাবারে। আমার নবী যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন, কাবা আমার নবীর দুঃখে পারে না, আল্লাহ তারে পা দেয় নাই, আল্লাহ তারে হাত দেয় নাই, যে কাবা আমার নবীর সঙ্গে পিছু পিছু হয়ে আমার নবীর সঙ্গে সঙ্গে চলে মদিনায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে সেই ক্ষমতা দেয় নাই। তখন কাবা কি করলেন, সঙ্গে সঙ্গে আমার নবী যে মদিনার দিকে যাচ্ছেন, আমার কাবাও ঝুঁকে গেল মদিনার দিকে।
তাহলে বোঝা গেল যদি আল্লাহ কাবাকে ক্ষমতা দিতে, কাবাও হয়তো নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে আমার নবীর সঙ্গে সঙ্গে মদিনার দিকে হিজরত করে যেতে। তাই কবি বলেন আমার নবী হচ্ছেন কাবারও কাবা, বলেন গোলাম নয় সে গোলামের বাবা, নবীজি হলেন কাবারও কাবা, নবীজি হলেন কাবারও কাবা। আমার নবী চলতে লাগলেন, আবু বকর পিছু পিছু চলতে লাগলেন। আবু বকর পিছু পিছু যাচ্ছেন, স্পিড হেঁটে যাচ্ছেন। কখনো আবু বকর আমার নবীর ডাইন দিকে যাচ্ছেন, কখনো বাম দিকে যাচ্ছেন, কখনো আমার নবীর আগে আগে হাঁটছেন, কখনো পিছু পিছু হাঁটছেন, কখনো দাহিনে হাঁটছেন, কখনো বাই হাঁটছেন। এমনকি আমার নবীকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সার্কেল বানিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলছেন জিবরাইল, আবু বকর রে এই কেমন চলছো, আমাকে সার্কেল বানিয়ে চলছো কেন? কখনো আমার দাহিন দিকে যাচ্ছ, কখনো বাম দিকে যাচ্ছ, কখনো দাহিন দিকে যাচ্ছ, কখনো বাম দিকে যাচ্ছ, কখনো আগে আগে যাচ্ছ, কখনো পিছু পিছু যাচ্ছ, এই কেমনে তুমি হাঁটছো আবু বকর? হযরত আবু বকর বলেন হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা ইয়া উম্মি, এই গোলামের মা বাপ আপনার কদম তলে কুরবান হয়ে যাক আল্লাহর নবী গো। এই দিনটা যে ইসলামটা প্রতিষ্ঠিত করেছেন, এই শুধু যারা শহীদ হয়েছেন, শহীদ এমনি এমনি মর্তবা পেয়ে যায় না। রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেলে শহীদ হয় না, আগুনে পুড়ে মারা গেলে শহীদ হয় না, পানিতে ডুবে মারা গেলে শহীদ হয় না। ও বাবাজিরা, এই শহীদ এমন শহীদ, শহীদের মর্তবা কারে দেওয়া হয়? যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে, কোরআনের খাতিরে, যারা আল্লাহর খাতিরে, যারা নিজের মাল ধন দৌলত সব কিছু সমর্পণ করে দেয়, কুরবান করে দেয়, এমনকি নিজের মূল্যবান জীবনটাকেও যারা কুরবান করে দেয়, এই আল্লাহর রাস্তায় তিনাদেরকেই বলা হয় শহীদ। হযরত আবু বকর বলেন, আল্লাহর নবী, ওগো পয়গম্বর, আল্লাহর মাহবুব, আমি আপনাকে সার্কেল বানিয়ে চলছি, এই কারণে আমি আবু বকর আমার মনের মধ্যে ভয় যাচ্ছে। বলে কি ভয়? যদি কোনো কাফেরেরা আপনাকে পিছন দিক থেকে যদি তীর মারে, তাহলে সেই তীরটা আপনার বদনে না লেগে যেন আবু বকরের পিঠে লাগে। গো নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্যারা নবী, যদি আমি ভাবছি মনে মনে, যদি ডাইন দিক থেকে কোনো কাফের আপনাকে তীর মেরে দেয়, ওই তীরটা যেন আপনার বদনে না ছালনি করে, যেন আবু বকরের বদনে যেন লাগে। ওগো আল্লাহর নবী, কখনো মনে মনে ভয় হয়, যদি কোনো তীর কোনো কাফের যদি সামনের দিক থেকে মারে, তাহলে যেন ওই তীর যেন আপনার সিনার আগে যেন এই আবু বকরের সিনা যেন ছালনি করে দেয়। ওগো নবী আল্লাহ, এই জন্য এই আবু বকর অধম আজ আপনার চতুর্দিকে সার্কেল হয়ে চলছে। প্রিয় দিনী ভাইরা আমার, যখন আমার নবী এগিয়ে যাচ্ছেন, হযরতে আবু বকর এগিয়ে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে আমার নবী আর হাঁটতে পারছেন না, পাথরি এলাকা, চতুর পাথর, সে পাথরে পায়ে পা মুবারকে, কদম মুবারকে ব্যথা করছে আমার নবীর হাঁটা সহজ হচ্ছে না, আমার নবী চলতে পারছেন না। এমন তো অবস্থায় হযরতে আবু বকর, যেখানে মানুষ হাঁটতে পারে না পাথরের উপরে, সেখানে আবু বকর আমার নবীকে কাঁধে মুবারকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁধে চেপে যান, তারপরে আমার কাঁধে চেপে এই পাথরের এলাকাটা আমরা পার করে নিই। আল্লাহু আকবার। যেই পাথরে আমার নবী চলতে পারছেন না পায়ের ব্যথাতে, আবু বকর একজন মানুষ হয়ে সেও চলতে পারছেন না, কিন্তু মহব্বত, ঈমান দেখুন, আকীদা দেখুন, আমার নবীর প্রতি ভালোবাসা। হযরত আবু বকর আমার নবী মুস্তাফা, দয়ার নবী, মায়ার নবী, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে ওই
পাথরি এলাকা পার করে গেলেন। সকাল 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 নমুদার হয়ে গেল, সকাল হতে আসলো। আমার নবী বলেন, আবু বকর রে, এখন কোথাও চলো লুকিয়ে পড়ি, কোন পাহাড়ের গুফায় গিয়ে লুকিয়ে পড়ি, কারণ সকাল হয়ে গেলে চতুর্দিকে কাফেরেরা আমরাকে খোঁজাখুঁজি করবে, তখন হয়তো আমরাকে পেয়ে আমাদের উপরে আঘাতহানি করবে। হযরত আবু বকর বলে, হুজুর গো, ওই সম্মুখে একটি গুফা আছে, গুফার মধ্যে লুকিয়ে পড়ি। আমার নবী বলেন, চলো আবু বকর, সকাল হতেও না হতেই ওই গুফার মধ্যে ঢুকে পড়ি। যখন আমার নবী ওই গুফার মধ্যে প্রবেশ করতে যাবে, এমত অবস্থায় আল্লাহর নবীকে আমার আবু বকর দাঁড় করিয়ে বলেন, হুজুর গো, আপনি একটু এখানে দাঁড়ান, আমি গুফার ভিতর থেকে গুফাটা পরিষ্কার করে আসি। যখন গুফার ভিতরে হযরত আবু বকর ঢুকলেন, দেখলেন কয়েক জায়গাতে ফুটা ফুটা হয়ে আছে। হযরত আবু বকর নিজের পাগড়ি মুবারককে খুলে ওই পাগড়ি দিয়ে ওই ফুটাগুলো বন্ধ করলেন। কাপড় শেষ হয়ে গেল, পাগড়ি শেষ হয়ে গেল, কিন্তু ফুটার শেষ হলো না। একটা গর্ত থেকে গেল, একটা ফুটা থেকে গেল। আল্লাহর নবীকে ডাক দিলেন আবু বকর। আবু বকর বললেন, ওগো নবী, আপনি ভিতরে প্রবেশ করুন, আর ভিতরে কোনো খতরা নাই, কোনো জীবজন্তু নাই, হিংস্র জন্তু নাই। আল্লাহর নবী যখন প্রবেশ করে গেলেন, তখন আল্লাহর নবী একটু খাসতেছিলেন, একটু আরাম নেওয়ার জন্য ওখানে বসে পড়লেন। আবু বকর পা শাস করে দিলেন। হযরত আবু বকরের জানুতে আল্লাহর নবী মাথা মুবারক রেখে ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর ওই গর্তের মুখে পা রেখে দিলেন। তারপরে হযরত আবু বকর যখন পা রেখে দিয়েছে, এমন অবস্থায় ওই পায়ে যেন কেউ যেন ঠোকা মারছে, কোন সাপ যেন ঠোকা মারছে। আবু বকর বুঝতে পেরেছেন, এত বিষধর সাপ যদি একটা ফুঁক মারতো তাহলে কাপড়কে, হযরত আবু বকরের পাগড়ির কাপড়কে পুড়িয়ে ছারখার করে দিত। কিন্তু সেই সাপটি কোন গর্তের মধ্যে গেল না, ওই কাপড়ের গর্তের মধ্যে গেল না, হযরত আবু বকরের পায়ের তলে এসে পড়ল। তাহলে বোঝা গেল দোস্ত, আবু বকর সেই সাপটি বুঝতে পেরেছে, আমার নবীর যদি দিদার করতে হয়, আমার নবীর সাথে যদি দেখা করতে হয়, তাহলে আবু বকরের ইজাজত নিতে হবে, আবু বকরের পায়ের তলা চাটতে হবে। যদি আবু বকরের পায়ের তলা চাটি, আবু বকর যদি রাজি হয়ে যায়, তাহলে আমি আল্লাহর নবীর দিদার করতে পারবো। আজকে ওই দুই পাইয়া ওয়াহাবি আবু ধাবিরা বলে যে আল্লাহর নবীকে ডাইরেক্ট মানো, আল্লাহকে ডাইরেক্ট মানো, কোনো ওসিলা লাগবে না, কারো ধরা লাগবে না, কারো হাত ধরা লাগবে না, কারো পীরের মুরিদ হতে হবে না। এই আবু ধাবিরা, তোমরা শুনে নাও, শুনে নাও, ওই সাপটা ওখানে একদিন দুই দিন থেকে নাই, বরং ওই সাপটা ওই গর্তের মধ্যে 4000 বছর থেকে ছিল। হযরতে মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, মুসা আলাইহিস সালাম ওই গর্তের জায়গাতে, ওই গুফাতে, ওই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। আর ঘুরতে ঘুরতে ওখানে উম্মতদেরকে বললেন, হে আমার উম্মতেরা, এই গুফাটা দেখতে পাচ্ছ, এই গর্তটা দেখতে পাচ্ছ, এই গর্তের মধ্যে দিনের নবী, মায়ার নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাত এখানে কাটাবে, এখানে রাত কাটাবে। ওই সাপটি তখন শুনে নিল মুসা আলাইহিস সালামের কথা, বলল, আল্লাহ গো, আমাকে এতটা হায়াত দাও, তোমার নবী যেদিন এই গুফাতে আসবে, আমি যেন ডাইরেক্ট তোমার নবীর সাথে, তোমার নবীকে যেন আমি দেখতে পাই। ওই বলে সাপ ওখানেই লুকিয়ে থেকে গেল, সেখান থেকে আর লড়লো না। যখন আমার নবী আসলেন, নবীর দিদার করার জন্য আবু বকরের পায়ে ঠোকা মারলেন, আবু বকর পা সরাচ্ছেন না। তারপরে সাপটা যখন আবু বকরের পায়ে কামড় দিলেন, বিষের জোরে পুরো শরীর নীল হতে লাগলো, জর্জর হতে লাগলো। আবু বকর কিন্তু হিললো না, হিলছে না, পাও সরাচ্ছে না। হযরতে আবু বকরের চোখ দিয়ে পানি পড়তে লাগলো বিষের চোটে, যন্ত্রণায় চোটে। আবু বকরের চোখ দিয়ে যখন পানি পড়লো, আমার নবীর নুরানি চেহারা মুবারকে এক ফোঁটা পানি পড়েছে। আমরা নবীর মুখে যখন ফোঁটা ওই পানি পড়ে, আমার নবী জেগে গেছেন। আবু বকরকে দেখছেন, আবু বকর কান্না করছে, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। তখন আবু বকরকে বলছেন, আবু বকর রে, কিসের দুঃখে এত কান্না? বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে গেল নাকি? এত কান্না করো কেন? হযরতে আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, ওগো মায়ার নবী, মায়ার নবী, আপনার চাইতে বেশি আমি আমার স্ত্রীকে ভালোবাসি না, আমার মাকেও ভালোবাসি না, আমার বাপকেও ভালোবাসি না, আমার সন্তান সন্ততিকে ভালোবাসি না। ওগো আল্লাহর নবী, আপনার চাইতে বেশি আমি নিজের প্রাণকেও ভালোবাসি না, আপনাকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আমার কারো কথা মনে পড়েনি, সংসারের
কথা মনে পড়েনি? ওগো আল্লাহর নবী, আমার পায়ে সাপ দংশন করেছে, সাপে কামড় দিয়েছে, তার যন্ত্রণায় ছটফট করছি। আল্লাহর নবী থুতু মুবারক নিয়ে হযরত আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ সেরে গেল। আল্লাহর নবীর ওই থুতু মুবারকের জারিয়ায়, থুতু মুবারকের ওসিলায় ওই সাপের বিষ নেমে গেল। হযরতে আবু বকর যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেল। সাপ বলছে, সাপ রে, তুই আবু বকরে কামড়ালি কেন? তুই তো অন্য গর্ত দিয়ে আসতে পারতি, তোর যা শক্তি আছে। যদি একটা ফুঁক মারতি তাহলে আবু বকরের এই পাগড়ি দিয়ে যে গর্ত বন্ধ করে রেখেছিল, এই গর্ত গালা তুই তো পুড়িয়ে দিতে পারতি। সাপ বলে, ওগো নবী আল্লাহ, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসতে পারতাম, ওই কাপড় গালা সরিয়ে তো আমি চলে আসতে পারতাম, কিন্তু ওগো নবী আল্লাহ, আপনার কাছে আসার আগে ওসিলার দরকার, আবু বকরের ইজাজতের দরকার ছিল। যদি আবু বকর ইজাজত না দিত তাহলে আমি তো আপনার দিদার করতে পারতাম না। এই জন্য আবু বকরকে রাজি করার জন্য আবু বকরকে দংশন করেছি, আবু বকরকে একটু কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দেন। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আল্লাহর নবী গুফাতে আছে, এমন অবস্থায় সকাল হয়ে গেছে, এবার সকাল হয়ে যাবে। অনেক লম্বা জীবনের ঘটনা আছে রে বাবা। যখন আমার নবী মুস্তাফা রাস্তার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন, তখন বেরিয়ে যাওয়ার সময় তখন একজন কাফের সুরাকা, এইদিকে আবু জেহেল, এইদিকে আবু জেহেল ইনাম করেছিল যে আমার নবীকে জিন্দা ইয়া মুর্দা ধরে আনতে পারবে তাকে 100টা লাল উট দেওয়া হবে। আর এখনকার বর্তমান যুগে 1 কোটি টাকা, 100টা লাল উটের দাম কোটি কোটি টাকা। ওই পুরস্কার পাওয়ার লোভে মানুষ কাফেররা দিক দিগান্তর ছড়িয়ে গেল। এইদিকে সুরাকা নামে একজন কাফের, সেও ছড়িয়ে পড়ল। তখন দেখেন নবীকে দেখে নিয়েছেন, সুরাকা যখন আমার নবীকে ধরতে যাবেন, এমত অবস্থায় আল্লাহর নবী জমিনকে আদেশ করলেন, জমিন রে সুরাকাকে গ্রাস করে নে। তখন জমিন সঙ্গে সঙ্গে সুরাকাকে গলা পর্যন্ত গ্রাস করে নিল। সুরাকা বুঝতে পেরেছেন, সুরাকা বললেন, ওগো নবী আল্লাহ, ওগো রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে দিন, আমার জন্য দোয়া করুন। আমি জানি আপনার বদদুয়ার কারণে আমাকে জমিনে গ্রাস করে নিয়েছে, এই মাটিতে আমাকে গিলে নিয়েছে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন আপনাকে ধরতে আসবো না। আল্লাহর নবী দোয়া করলেন, সুরাকা মুক্তি পেয়ে গেল। আবার সুরাকা নবীকে ধরতে গেছেন, আবার মাটিতে গ্রাস করে নিল। আবার আল্লাহর নবীর কাছে ক্ষমা চাইলেন সুরাকা। তখন আল্লাহর নবী আবার দোয়া করলেন সুরাকাকে, আবার জমিন তাকে ছেড়ে দিল। তাই কবি বলেন যে জঙ্গ না কর তাকদীর সে আপনি বাত সুরাকা মান মেরি। আল্লাহর নবী তাকে উপহার দিচ্ছেন, কেমন উপহার দিচ্ছেন দেখুন সুরাকাকে। সুরাকা যখন নবীকে বলেন, নবী গো, আমি তো আপনাকে ছেড়ে দিলাম, আপনাকে ধরলাম না, তাহলে তার উপহার স্বরূপ আমাকে আপনি কি দিবেন, আমাকে কি দিবেন? তখন আমার নবী মুস্তাফা বলেন, সুরাকারে ওই রুমান যা তো কিসরার কঙ্গন তাজ তোমাকে পরানো হবে, ওই কঙ্গন তোমাকে পরানো, ওই বাদশার তাজটা তোমাকে উপহার দিলাম। কোন কালে কোন বাদশার তাজ উপহার দিলাম, কোন ভাই বলতে দেখেন কই বলে कि जन्न कर तकदीर से अपनी बात सुराका मान मेरी, किसरा का कंगन पहनोगे देख रहा हूँ शान तेरी। जन्न कर तकदीर से अपनी बात सुराका मान मेरी, किसरा का कंगन पहनोगे देख रहा हूँ शान तेरी। कि गैब की बातें नबी नबी या नबी नबी हक नबी नबी आका नबी नबी मेरे प्यारे नबी। नबी नबी या नबी नबी हक नबी नबी आका नबी नबी मेरे प्यारे नबी।
जिसमें मकी है याद नबी, आबाद है उसका दिल का चमन। जिसमें मकी है याद नबी, आबाद है उसका दिल का चमन। याद नबी जिस दिल में नहीं, बर्बाद है उसका गुलशन। जिसमें मकी है, अरे जिसमें मकी है याद नबी, आबाद है उसका दिल का चमन। याद नबी जिस दिल में नहीं, बर्बाद है उसका गुलशन। पढ़ते रहो हर दम, पढ़ते रहो हर दम दरूद खुश लक़बी। नबी नबी या नबी नबी, आका नबी नबी, मेरे प्यारे नबी। कौन है ऐसा दाता मोहसिन, बताए तो उम्मत अगली। कौन है ऐसा दाता मोहसिन, बताए तो उम्मत अगली। सजदे में सर रख कर जिसने अर्ज किया रब्बे हबली। कौन है ऐसा दाता मोहसिन, बताए तो उम्मत अगली। सजदे में सर रख कर जिसने अर्ज किया रब्बे हबली। मेरे नबी वो मेरे नबी, मेरे नबी वो मेरे नबी है, उन पे फिदा नबी नबी या नबी नबी, हक नबी नबी, आका नबी नबी, मेरे प्यारे नबी। नबी नबी या नबी नबी, हक नबी नबी, आका नबी नबी, मेरे प्यारे नबी।